কল্পতরু উৎসবে ভক্তদের উপচে পড়া ভিড় দক্ষিণেশ্বরে। আজ বছরের প্রথম দিনেই কল্পতরু উৎসবে ভক্তদের উপচে পড়া ভিড় দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে। বুধবার ভোর থেকেই মাকে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন পড়েছিল দক্ষিণেশ্বর মন্দির চত্বরে। রাজ্য ছাড়াও ভিন রাজ্য থেকেও ভক্তরা এসেছিলেন মাকে পুজো দিতে। এই বিশেষ দিনে নতুন সাজে সেজেছেন মা ভবতারিণী। নতুন বেনারসি ও গহনায় মাকে সাজানো হয়। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এদিন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল মন্দির চত্বর। কথিত আছে 1886 সালের 1 জানুয়ারি কল্পতরু রূপে আবির্ভাব হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। তারপর থেকে প্রতি বছর 1 জানুয়ারি কল্পতরু দিবস হিসেবে পালিত হয়ে আসছে কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে। নতুন বছরের প্রথম দিনে শক্তি মায়ের কাছে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করলেন ভক্তরা। তবে মনস্কামনা পূরণে দূর দূরান্ত থেকে আগত ভক্তরা এদিন দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে ভিড় জমিয়েছিলেন। বসিরহাট থেকে আগত সমিতা ঘোষ সন্তানের আশায় এদিন মাকে তিনি পুজো দিলেন। পাশাপাশি পরিবারের সকলে যাতে সুস্থ থাকে মায়ের কাছে তিনি সেই প্রার্থনাও করলেন। আমার তো একটা সন্তান হলে খুব ভালোই হয়, তার জন্য মায়ের কাছে আছে প্রথম বছর নতুন বছরে। আর আমি বসিরহাট থেকে এসেছি, যেন সবাই সুস্থ থাকতে পারে সেটাই চাওয়া। কেষ্টপুর থেকে আগত মিতা দাস পুত্রের প্রতিষ্ঠা লাভের আশায় মায়ের কাছে পুজো দিলেন। পাশাপাশি মেয়ে যাতে পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকে মায়ের কাছে তিনি সেই কামনাও করলেন। খুব ভালো থাকবো প্রার্থনা করতেছি মার কাছে যে আমার ছেলেটা যেন একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়, ছেলেটা যেন 2 বছরের মধ্যে বিয়ে শাদী দিয়ে দিতে পারি, আর মেয়েটা যেন সুখে শান্তিতে থাকতে পারে, আর আমার নাতনি যেন ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। কখন থেকে দাঁড়িয়ে রয়েছেন? আমি তাও 1 ঘন্টা 1.5 ঘন্টা ওই সেই ইসে থেকে দাঁড়িয়ে আছি। ওই জন্য প্রসঙ্গত নতুন বছরের প্রথম দিনে শহরতলির গঙ্গার তীরবর্তী সামনাগড়ের সাধক রামপ্রসাদের স্মৃতি বিজড়িত ব্রহ্মময়ী কালী মন্দির এবং নৈহাটির অরবিন্দ রোডের বড়মান মন্দিরেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভক্তরা পুজো দিলেন।